আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমি মনে হয় কবরস্থানে সালাম দিলাম। আছি আমরা? আসসালামু আলাইকুম। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা লিডারশিপ ক্যাম্পে এবং থার্ড ডে তৃতীয় দিন আজকে প্রোগ্রামে আসতে পেরেছি। প্রত্যেকে একটু মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দু একজন শুকরিয়া আদায় করে নাই, মনে মনে ভাবতেছি এত লোকের মধ্যে একজন না বললে কি হবে। ভাই সারা পৃথিবীর লোক যদি আলহামদুলিল্লাহ বলে আপনার শুকরিয়া আদায় হবে? একদম সিম্পল হিসাব। আপনার থেকেও অনেক ব্যক্তি অনেক অসহায় অবস্থা আছে, স্টেশনে যান, প্ল্যাটফর্মে যান, দেখবেন দুইটা লোকের হাত নাই, পা নাই, চোখ নাই, এমন লোক আছে না নাই? তার থেকে আপনি ভালো আছেন না নাই? আল্লাহ তাআলা বলছে আমার নিয়ামতের শুকরিয়া যে জ্ঞাপন করবে তার নিয়ামতকে আমি বাড়াই দেবো, আর যে শুকরিয়া জ্ঞাপন করবে না তার নিয়ামতকে ছিনাই নেব। তো আপনি যে ভালো আছেন যদি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা যদি রাগ করে ছিনাই নেয়, অবস্থা কি হবে? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একদিন চান বলে আলহামদুলিল্লাহ। আমি আকরাম হোসাইন, ডাবল ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দু একটা কথা বলবো। স্পেশালি ধন্যবাদ জানাবো বাংলাদেশ ম্যানেজমেন্ট এত বড় স্টেজে দুইটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের স্পেশাল গেস্ট আছে আমাদের কে এম রফিক স্যার, ট্রেনিং ডিপার্টমেন্টের হেড, এবং আজকে আমাদের দুজন ক্রাউন অ্যাম্বাসেডর আছে বাংলাদেশে। আমাদের জাহাঙ্গীর আলম স্যার আছেন, ডক্টর সেলিমুর রহমান স্যার আছেন, এবং অল কোর লিডার এবং বাংলাদেশের 64 জেলা থেকে আগত যারা লিডার্স আছেন সারা বাংলাদেশ এখন এইখানে বসা আছে। ডিএক্সএন এর ভবিষ্যৎ সারা বাংলাদেশে। সবাইকে আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। লিডারশিপ নিয়ে আমরা গতকালকে বা তার আগের দিন অনেক কথা শুনেছি। আমি লিডার হয়ে গেলাম, এখন আমার কি দরকার? কাজ করা দরকার। কি দরকার? কাজ করা দরকার। আমি একটা কথা বুঝি যে ডিএক্সএন সিস্টেমে সফল হওয়ার জন্য আপনার সবচেয়ে যেটা বেশি কাজ করবে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। একদম সবচেয়ে বেশি যেটা কাজ করবে সেটা ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি যার মধ্যে প্রচন্ড থাকবে সে কিন্তু সফল হতে পারবে। আমি 2009 এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। এসএসসি পরীক্ষার মাঝখানে গিয়ে ওই সময় আমার দুইটা ফ্রেন্ড নিয়ে একটা কোম্পানি তাকে যুক্ত করে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। তো ওইখানে এসএসসি পরীক্ষা শেষ করে ওই কোম্পানি কয়েকটা ট্রেনিং করছি, ঢাকাতে আসছি, ওইখানে করছি। তখন আমার কাছে মনে হয়েছিল যে সারা ওয়ার্ল্ডের ভিতরে ডিরেক্ট সেলিং সিস্টেমটাই বেস্ট, এর উপর কোনো ক্যারিয়ার নাই। মন প্রাণ ধ্যান জ্ঞান দিয়ে ওই কোম্পানিতে কাজ করেছিলাম 3 বছর। কত বছর? 3 বছর। ওইখানে আমি টিম করেছিলাম এবং বিশ্বাস করেন আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে রিলেটিভ একজন ব্যক্তিকেও বাদ দেই, সবাইকে, ভাই বোন, ভাইয়ের শ্বশুরবাড়ি, বোনের শ্বশুরবাড়ি, মামা খালা চাচা সবাই দরকার। 3 বছর পরে গিয়ে দেখলাম যে কোম্পানি নাই, আমি ঠিকই আছি। এই কথাগুলো বলার রিজন আছে, আমি বলার জন্য মানে বোঝার জন্য বলতেছি। এরপরে ওইখানে কোম্পানি যখন ফ্লপ করলো, এরপরে যেহেতু স্বপ্ন দেখছি ডিরেক্ট সেলিং সিস্টেম ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সিস্টেম, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আমি ওই প্রথম কোম্পানি বন্ধ হওয়ার পরে কি করবো, ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করছিল আমাকে মানে বিদেশ যাওয়ার জন্য। আমার আপন দুইটা ভাই বিদেশ থাকে, সৌদি প্রবাসী, প্রায় 17-18 বছর। আর বিদেশ আমার আগে থেকে ভালো লাগতো না, আমি বিদেশ যাবো না। ফ্যামিলিকে বললাম যে টাকা দেন, আমি একটা ব্যবসা করি। ফ্যামিলি থেকে নগদ টাকা দিয়ে আমাদের ফরিদপুর শহরে একটা স্টিল পাইপের দোকান দিলাম। স্টিল পাইপ চিনেন? এমএসএস। ওই পাইপের দোকানদারি করতেছিলাম 1 বছর। এই 1 বছর ব্যবসা করার মধ্যেই মোটামুটি লাভ লস রিকভার করে সমান সমানে ছিলাম। ওই মুহূর্তে আমার মানে আগের কোম্পানির আপনারা এসে বলতেছে আরেকটা পাইছি। কি পাইছে? মানে কোম্পানি পাইছে আরেকটা। কারণ ওইটা হলো মানে পেপারসের প্রবলেম ছিল, কিন্তু এখন যেটা এটা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত, এইখানে কোনো সমস্যা নাই, নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্যাসিভ ইনকাম করা যাবে। এই দোকানদারি করে কি হবে? আমিও জানতাম কি হবে, কিন্তু উনি আবার মানে ক্যালকুলেশন দিয়ে বোঝাইছে। তখন আমার কাছে মনে হইলো যে না, তখন ফ্যামিলিকে যেভাবে ম্যানেজ করে আমি এটা ক্লোজ করলাম, ব্যবসা ক্লোজ করে আবার ওই কোম্পানি শুরু করলাম। ওই কোম্পানিতে আমি কাজ করলাম 2015 থেকে 20, 6 বছর। কত বছর? 6 বছর। ওইখানে অ্যাচিভমেন্ট করলাম, মানে ওইখানকার পদবি 5 স্টার, ওইখানেও টিম তৈরি করলাম। কিন্তু 5টা বছর কাজ করছি। নেটওয়ার্ক মার্কেটিংকে ভালোবাসি, মনের মধ্যে লালন করি, ধারণ করি এই কারণে। কিন্তু
ওইখানে যেটা প্রবলেম হয়েছে, কোনো প্রোডাক্ট ছিল না, নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, উৎপাদিত প্রোডাক্ট নাই। প্রথম 2 বছর সেল করলাম যে 4,000 5,000 করে টাকা দেন, যখন প্রোডাক্ট আসবে তখন নেবেন, যখন প্রোডাক্ট আসবে তখন নেবেন। একটা বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীতে আসতে 1 বছর লাগে, কিন্তু ওই কোম্পানির প্রোডাক্ট পৃথিবীতে 5 বছর আসতে পারে নাই। ইয়েস এন্ড নো? তখন দেখলাম যে না, এইখানে থাকলে তো দায়বদ্ধতা বাড়তেছে, দায়বদ্ধতা কি হচ্ছে? বাড়তেছে। ঠিক ওই সময় প্রায় আমি 2টা কোম্পানি মিলিয়ে প্রায় 14-15 লাখ টাকা মাইনাসে। কত টাকা? যদিও বাসা থেকে প্রতিদিন ইনকোয়ারি বের হই, কিন্তু অবস্থা কিন্তু ভেতরটা ভালো না। বাহ্যিক দৃষ্টিতে ভালো হইলেও আভ্যন্তরীণটা ভালো না। ফ্যামিলি বুঝতে পারে নাই, ফ্যামিলিকে বোঝায়ও নাই। আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, সবাই একসাথে বসে খাবার খাইতো। দুপুরটা যেমন তেমন, বিশেষ করে সকাল আর রাত। কিন্তু আমি ইচ্ছা করে রাত্রেরটা আমি হয় লেটে বাসায় ঢুকতাম, অথবা বাসায় ঢুকলো ফোনে, মানে ফোন আসতো না, এমনি ফোন কানে ধরে বেরিয়ে যেতাম, মানে খুব গুরুত্বপূর্ণ ফোন, মানে কথা বলতে বলতে বেরিয়ে যেতাম যে সবার খাওয়া হোক তারপরে ঢুকবো। বুঝছেন আমার কথা? ঠিক এই অবস্থায় যখন ছিলাম, আমার লাইফে আশীর্বাদ স্বরূপ একজন পার্সন, সেটা শাহজাহান ভাই, যার কথা না বললেই নয়, অন্তরের অন্তর থেকে তাকে অভিনন্দন জানাই। এবং তখন ছিল লকডাউন ছিল, করোনা ভাইরাসে আক্রান্ত। আমার ওই সময় আমি প্রায় 10-15টা মানে অফিস ছিল আমার আন্ডারে, মেনটেন করতাম, যাওয়া আসা করতাম, শিডিউল দিতাম। একদিকে ইনকাম নাই, আরেকদিকে মাস গেলে অফিস ভাড়া, আরেকদিকে দায় দেনা, একদম মানে কি যে অবস্থা ছিল, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক ওই সময় শাহজাহান ভাইয়ের সাথে আমার পরিচয় ফেসবুকে, এবং তিনি আমাকে DXN এর আমন্ত্রণ করে। তখন আমি একটা কোম্পানির অলরেডি 5 স্টার, এবং আমার টিম অনেকগুলো অফিস এবং টিমও আছে। কিন্তু মানে শাহজাহান ভাই অনেক, মানে কি বলবো, ধৈর্যশীল একজন পার্সন। উনি প্রতিদিন রাত্রে 12-11 করে ফোন দিয়ে, কোনো টাইমে লিমিট নাই, কথা বলতেছে। এইভাবে ঠিক ওই সময় 2020-এর জুন মাসে আমার জয়েনিং ছিল 13 তারিখে, বা এরকম মানে 15 দিন আগে থেকে তার সাথে কথা বলতেছি। স্ক্রিন শেয়ার আমাকে দেখাইলো যে উনি সৌদি আরবে ব্যবসা শুরু করেছে এখন বাংলাদেশে। ওই সময় তার ইনকাম প্রায় 8-9 লক্ষ টাকা, আমাকে স্ক্রিন শেয়ারে দেখায়। এবং আরো কিছু এক্সাম্পল দেয় যেটা আমার মনে নয়। এবং উনি বলে যে আপনি DXN করার দরকার নেই, আপনি স্টাডি করেন, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি স্টাডি করেন, আমাদের প্রতিদিন 9টা মিটিং হয়, আসেন। এরপর ওনার সাথে যখন সঙ্গ দেওয়া শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলেই তো আমরা ডিরেক্ট সেলিং সিস্টেমকে ভালোবাসি, কিন্তু রং জায়গায় রং প্র্যাকটিস করতেছি আমরা। এবং বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে, এবং অনেক কোম্পানির লোকও এখানে আছে, নতুন এবং পুরাতন। তবে একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার এই 15 বছরের এক্সপিরিয়েন্সে যেটা বলা হয়, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, সঠিক জায়গায় যদি আপনি ভুল কাজ করেন কখনো সফলতা আসবে না। পক্ষান্তরে যদি ভুল জায়গায় আপনি সঠিক কাজ করেন তারপরে সফলতা আসবে না। আমি গত 11-12 বছর ভুল জায়গায় সঠিক কাজ করেছি, রেজাল্ট আসছে নো। DXN এ অনলি 5 বছর, কত বছর? 5 বছর সঠিক জায়গায় সঠিক কাজ করার কারণে, শুধু সঠিক কাজ করার কারণে আমার মনে হয় যে অন্যান্য কোম্পানিতে যে পরিমাণ পরিশ্রম করছি তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম DXN করি নাই। কিন্তু DXN এর 5 বছরের রেজাল্ট কি জানেন? এখন আমার পজিশন ডাবল ডায়মন্ড। আমার টিমে এখন 80,000 কনজিউমার আছে 132টা দেশে, যেটা 11-12 বছরও আমি বাস্তবায়ন করতে পারি নাই। শুধু প্যাসিভ ইনকামের শব্দই দেখে গেছি, বাস্তবায়ন করতে পারিনি। DXN এ অনলি 5টা বছর অলরেডি প্যাসিভ ইনকামের রাস্তা হয়ে গেছে। অলরেডি ধরতে গেলে রিটায়ারমেন্টই আছি আমি। এই আমার যারা অ্যাসোসিয়েটস আছে, আগ্রামের অ্যাসোসিয়েট থেকে 35 জন নিয়ে আমি সহ 36 জন এখানে উপস্থিত আছি, সবাই জানে যে আমার অবস্থান কি। সেই জায়গা থেকে এই যে অলরেডি এখন যে অবস্থা আসছে, যেটা প্যাসিভ ইনকাম অলরেডি আমি ভোগ করছি, স্টিল নাও আমি ভোগ করছি প্যাসিভ ইনকাম। এবং 132টা দেশে, ভাই বিশ্বাস করেন, শুধু শব্দ দেখেন মাল্টি কারেন্সি, এইটা মানে আমার মনে হয় যে আমি সবথেকে বেশি ফিল করছি। কারণ আমার আপন 2টা ভাই সৌদি প্রবাসী, 17-18 বছর, কত বছর? 5-7 লাখ টাকা খরচ করে 8-10 ঘন্টা ডিউটি করে মাস গেলে 2 ভাই যা ইনকাম করে, আমি বাংলাদেশে বসে তার চেয়ে বেশি ইনকাম করি। আমি তাদেরকে ছোট করছি না। এবং প্রত্যেক মাসে মালয়েশিয়া থেকে আমার ইনকাম আসে 1200-1400 রিঙ্গিত প্রত্যেক মাসে। এবং ইউরোপের মতো কান্ট্রিতে যেখানে মানুষ যাওয়ার জন্য রেডি, 15-20 লাখ টাকা কাঁধে নিয়ে ঘরে, বিশ্বস্ত হাত পায় না, হাত পাইলেই দিয়ে আমি চলে যাবো। কিন্তু স্টিল আমার আমেরিকা, কানাডা, সুদান, সাউথ আফ্রিকা, গ্রিস, ইতালি এইসব কান্ট্রি থেকে ইনকাম আসে, ইউরো ইনকাম আসে। পাওয়ার কার? DXN এর পাওয়ার কার? DXN এর পাওয়ার। এখন আমার কথা হচ্ছে
ডিএক্সএন এ কাজ করলাম। এখন আপনার কথা হচ্ছে ভাই কেউ না কেউ কারো না কারো আমন্ত্রণে কিন্তু ডিএক্সএন আসছেন না? একা একা তো আসতে পারেন নাই। আমিও কারো না কারো ইনভাইটে আসছি, আপনিও কারো কারো ইনভাইটে আসছেন। এখন ফাইনালি কথা হচ্ছে আপনি যে ডিএক্সএন এ 2 মাস 3 মাস 6 মাস যাই আছেন, আপনার মন সাই দেয় কিনা যে এটা একটা সঠিক প্ল্যাটফর্ম? ডিএক্সএন কি সঠিক প্ল্যাটফর্ম? ইয়েস অর নো? যদি সঠিক প্ল্যাটফর্ম হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে কার? আমার। আপনার সিদ্ধান্ত পৃথিবীর কারো কেউ নিয়ে দিতে পারবে না। পারবে? পারবে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা ম্যাক্সিমাম লোক সফল হইতে পারি না। দেখেন একটা গ্রুপ আছে নেগেটিভ, একটা গ্রুপ আছে পজিটিভ, একটা গ্রুপ আছে অ্যাক্টিভ। নেগেটিভ যারা তারা তো নেগেটিভই, তাদের হিসাব বাদ। আরেকটা গ্রুপ আছে পজিটিভ, ডিএক্সএন ভালো, কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, সবই ঠিক আছে এবং যে কোনো জায়গায় কথা আসলে সে ডিএক্সএন এর পক্ষেই গুণগান গায়, কিন্তু ফাইনালি সে ফিল্ডে না বানায়, কাজ করে না। এমন লোক আছে না নাই? এবং ফাইনালি এক পর্যায়ে গিয়ে 6 মাস 1 বছর পরে আঙুলটা কোম্পানি অথবা আপনার দিকে পেরে তা আমি ডিএক্সএন সফল হতে পারি নাই। বস 6 মাস হয়ে গেছে কি পাইলাম, 1 বছর হয়ে গেছে এখন স্টার হইতে পারি নাই, ডায়মন্ড হইতে পারি নাই, রুবি হইতে পারি নাই। সে কিন্তু নেগেটিভ না, কোম্পানি নিয়ে পজিটিভ। কিন্তু তাদের বাস্তব চিত্র কেমন জানেন? বলবো তারা কেন সফল হয় না? বলবো। কেউ কথা বলে না, সবাই নিয়ত করছে আজকে আজকে মানে স্টেজ আকরাম ভাই উঠছে, ওনার দিয়ে শুধু কথা বলবো। আর একটু সারা শব্দ দিলে কথা বলতে ভালো হয়। এখন এই যে যারা পজিটিভ কিন্তু সফল হচ্ছে না, কেন হচ্ছে না জানতে চান? আচ্ছা, তাহলে তার কাছে সবই আছে, ডিএক্সএন আছে, প্রোডাক্ট আছে, সিস্টেম আছে, লিডার্স আছে, ওয়ার্ল্ড ওয়াইড অফিস আছে, শোরুম আছে, ম্যানেজমেন্ট আছে, সব আছে, তারপরে সে সফল হয় না। জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল ধরেন, আমি একটা পাত্রের মধ্যে চাউল ডাউল তেল লবণ পানি সব দিলাম, আগুনও দিলাম, মানে চাউল ডাউল তেল লবণ পানি সবকিছু পাতিলে দিয়ে নিচে একটা মোমবাতি জ্বালায় রাখলাম। এই চাউল কখনো খিচুড়ি হবে? এই চাউল ভাত হবে? কবে খাইতে পারবেন বলেন? এখন প্রশ্ন হচ্ছে সরঞ্জাম কোনো ঘাটতি ছিল? আগুন ছিল কি ছিল না? চাউল ডাউল তেল লবণ পানি ছিল কি ছিল না? কিন্তু এইটা কখনো ভাত হবে না, খাওয়ার পর্যন্ত হবে না। হবে? কারণ কি বলেন তো? আগুনের তাপমাত্রা কম। কি কম? আগুনের তাপমাত্রা কম। ডিএক্সএন এর 90% লোকের এই একই অবস্থা, বিশেষ করে যারা পজিটিভ। কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, কিন্তু যেই পরিমাণ সময় দেওয়া দরকার, যেই পরিমাণ ইনভাইট করা দরকার, যেই পরিমাণ মিটিং করা দরকার, যেই পরিমাণ নিজের স্কিল আপ হওয়া দরকার, এইটা হইতে সে রাজি না। আমার কথা বুঝছেন? আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই কে কে? এখন বললেই জান্নাত মরতে পারবেন? মানে বিষয় হচ্ছে জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কিন্তু মরতে রাজি। জান্নাত কি পৃথিবীতে আছে? এহকালে আছে, রাইট? তাহলে জান্নাতে যাইতে গেলে ওইটাকেও সাদরে গ্রহণ করতে হবে। কিন্তু ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য সিম্পল কয়েকটা কাজ, আর কিচ্ছু না। ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা ভিত্তি স্থাপন করে দিয়েছে আমাদেরকে, যেখানে কাজ করার জন্য কোনো আপলাইন লাগে না। যেখানে কাজ করার জন্য কোনো আপলাইন লাগে না। বলে কেন লাগে না? একদম সিম্পল বিষয়। ডিএক্সএন এর অফিস, কোন অফিসে ঢুকতে গেলে, কোন অফিস থেকে প্রোডাক্ট কিনতে গেলে আপলাইনের পারমিশন লাগে না। আপনি বাংলাদেশে বসে যদি সৌদি আরবের অফিস অ্যাড্রেস বের করতে চান, পারবেন না মোবাইলে? আপনি যে কোনো দেশের যে কোনো অফিস অ্যাড্রেস আপনি ফোনে বের করতে পারবেন। যে কোনো দেশের প্রাইস লিস্ট আপনি চাইলে ফোনে রাখতে পারেন, যে কোনো দেশে। এবং আপনি যদি ডিএক্সএন এর কনসেপ্টটা বোঝেন, কনসেপ্ট কি? কনসেপ্ট তো সহজ। আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো, আমি অন্যজনকে ইউজ করার জন্য উদ্বুদ্ধ করবো।